হ্যালো বন্ধুরা, আজ আপনাদের মাঝে নিয়ে আসলাম একটি নতুন ভিডিও। যে দেখতেছেন আমাদের আলু, সিম, লাউ দিয়ে একটি সবজি পাকানো। এই যে প্রথমে তেল, তারপর আপনার পেঁয়াজ, পরিমাণ মতো মরিচ দিয়ে দিলাম। ভালোভাবে মিক্স করে নেড়ে দিয়ে দিলাম। তারপর দেবো এটার সাথে আপনার লবণ পরিমাণ মতো, যতটুকু প্রয়োজন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন এর সাথে একটু টেস্টের জন্য দিয়ে দিব আদা এবং রসুন বাটা পেস্ট, এই দুটো দিয়ে দিলাম। এটি না দিলেও পারেন, এবং দিয়ে দিলে আপনার ওই সবজিটার টেস্ট একটু অন্যরকম লাগবে। এটাও দিবেন পরিমাণ মতো, আপনার যতটুক ওই সবজি হবে সেই পরিমাণ মতো দিবেন। বেশি দিলে এটার গন্ধটা একটু অন্যরকম হয়ে যাবে, সেই জন্য পরিমাণ মতোই দিতে হবে। তারপরে এটা ভালোভাবে মিক্স করে দেখেন আপনার একটু নেড়ে নিচ্ছি। মিক্স করে একটু যখন দেখেন আপনি পেঁয়াজের কালারটা কিন্তু ব্রাউন চলে আসছে, একটু ভালোভাবে কষিয়ে নিলাম। এখন এটার মধ্যে দেব আপনার পরিমাণ মতো মরিচ, হলুদের গুঁড়া। এই যে দেখেন আপনি আলাদা একটি বাটি নিয়ে নিছি, এর মধ্যে আপনার এই যে পরিমাণ মতো মরিচের গুঁড়া দিলাম। তারপর দেব আপনার ধনিয়া, এই যে এটা পরিমাণ মতো দিতে হবে, নয়তো আলাদা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এই জন্য ওই যে পরিমাণটা যেন ঠিক থাকে, সেই জন্য এই যে ধনিয়ার গুঁড়ো দিলাম। সামান্য একটু ফ্লেভারের জন্য জিরার গুঁড়োও দিতে পারেন আপনারা, খুব আপনার ফ্লেভারটা যেহেতু সবজি, সেজন্য পরিমাণ মতো হলুদ। আর এটা যাতে ভালোভাবে মিক্স হয় সেজন্য আপনার একটু গরম পানি দিয়ে আপনার মিক্স করে নিচ্ছি, বাস। তো সেজন্য তারপর ঢেলে দিলাম পাত্রর মধ্যে, এই যে দেখেন। এখন এটা একটু মিক্স করে ভালোভাবে কষিয়ে নিতে হবে, ভালোভাবে কষিয়ে নেব। মিক্স করে একটু নাড়া দিয়ে দিচ্ছি, দেখেন। তারপর ঢেকে দিলাম, এই যে টমেটো দিয়ে দিলাম, এক দুটো টমেটো কেটে দিয়ে দিলাম। এখন এই যে দেখেন আমাদের সবজিটাও রেডি। এখন ভালোভাবে ধুয়ে নিচ্ছি, তারপর দিয়ে দিব। সবজিটার কাটার সাইজটা দেখেন, এই যে ছোট না বড় না, মিডিয়াম সাইজের কেটে নিলাম, দিয়ে দিচ্ছি। সবগুলা দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে, যাতে আপনার মশলাটা সবগুলা সবজির সাথে মিক্স হয় ভালোভাবে, সেদিকটি খেয়াল রাখতে হবে। দিয়ে দিলাম। সম্পূর্ণ আমাদের দেশীয় ভাবে যেভাবে আপনারা রান্না করি সেভাবে, দেখেন কালারটা সেই চলে আসছে, এখনই দেখতে মনে হচ্ছে সেই। তারপর ডেকে দিলাম আপনার কষানোর জন্য, ভালোভাবে কষানোর জন্য, এটা মিক্সের জন্য। এখন তারপর নেড়ে নেড়ে নিতে হবে, এপার উপর করে নেড়ে নিলাম ভালোভাবে। আর ওদিকটা খেয়াল রাখতে হবে নিচে যাতে এটা পুড়ে না যায়, লেগে না যায়। এই যে কুকারের মধ্যে ভাত বসিয়ে দিলাম। এখন পরিমাণ মতো ঝোল, এটার যে ঝোলটা দিয়ে দিচ্ছি আপনারা, যাতে সিদ্ধ হয়, এবং যতটুকু ঝোল রাখার জন্য সেই পরিমাণটা চেক করে আপনার পরিমাণ মতো দিয়ে নেবেন। যেহেতু এটা সবজি অতটা ঝোল হবে না, সেই জন্য পরিমাণ মতো দিয়ে দেবেন। এখন ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, নামিয়ে নেব। এই হয়ে গেল আমাদের দেশীয় সবজি পাকানো।